আজ যদি সত্যি আপনারা জিতে থাকতেন তাহলে মানুষের মধ্যে আনন্দ কেন নেই? মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা কেন নেই? কেন বাংলা আজকে লুম্পেনদের হাতে ছেড়ে দিয়েছে, যারা মাথায় ফেট্টি পড়ে আর মোটর বাইক নিয়ে লুট করছে মানুষের ঘর, পার্টি অফিস লুট করছে, বাড়ি লুট করছে, মা বোনদের আত্মসম্মান লুট করছে। মহিলা ধর্ষিত হবার পরেও ভগবানপুরে মুখ খুলে বলতে পারিনি, মন খুলে, যে আমি ধর্ষিতা হয়েছি। কারণ সেখানে বিজেপি কাকে নামিয়েছে? রাষ্ট্রীয় সন্ত্রাসের নামে যে ফৌজ, যারা মানুষকে, ফৌজ মানে প্রশাসন, রাজ্য প্রশাসন, যারা মানুষকে নিরাপত্তা দেবেন, আজকে রক্ষক হয়ে গেছে ভক্ষক। আমিও এতদিন প্রশাসন চালিয়ে এসেছি, আমি কোনোদিন প্রশাসনে যারা পুলিশের উর্দি পরে অনেক কাজ করে তাদের প্রতি আমার শ্রদ্ধা আছে। আমার সাথেও তো তারা কাজ করেছে, আমরা কখনো এসব জিনিস করতে বলিনি, কারণ এই রাজনীতি আমরা বিশ্বাস করি না। যার জন্য 2011-তে পরিবর্তন হওয়ার পরে আমরা রবীন্দ্রসঙ্গীত বাজাতে বলেছিলাম, নজরুল সঙ্গীত বাজাতে বলেছিলাম, আর এবারে তো রবীন্দ্র জয়ন্তীটাই পালন হলো না। আমি নিজে পারমিশন চেয়েছিলাম, দেয়নি। আমরা তখন আমার নিজের বাড়িতে এখানে আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করেছি। আজকে এমন অবস্থা, একটা মিটিং করতে পারমিশন দেওয়া হচ্ছে না। প্রতিদিন আমাদের নির্বাচিত কাউন্সিলরদের অ্যারেস্ট করা হচ্ছে, মিউনিসিপ্যালিটি কাউন্সিলরদের অ্যারেস্ট করা হচ্ছে, মিউনিসিপ্যালিটির ঘরগুলো গুন্ডারা গিয়ে দখল করছে। 2500-এর বেশি পার্টি অফিস আমাদের লুম্পেনরা দখল করে নিয়েছে পুলিশকে সামনে রেখে। এবং আমাদের নেতারা যখন পুলিশকে ফোন করে জানাচ্ছে আমার সব লুট করে নিচ্ছে বাড়ি থেকে, আমার ক্লাব ঘর থেকে, আমার পার্টি অফিস থেকে, তখন পুলিশ বলছে ইনস্ট্রাকশন আছে। মানে যিনি এখন লুট করে, ভোট লুট করে রাজ শাসনে বসেছেন, তার তো চেয়ারে বসারই কথা নয়। তিনি কি করে বুঝবেন মানুষের দুঃখ দরদ? তৃণমূল কংগ্রেস দেখলে কয়েকটা লুম্পেন চোর চোর বলে বলে বেড়াচ্ছে। কারা এরা? এরা বাংলার লোক নয়, বহিরাগত। তারা বাংলার সংস্কৃতি জানে না, তাই ক্ষমতায় এসে বুলডোজার চালিয়ে মানুষের বাড়ি ভেঙে দিচ্ছে, হকারদের জীবন জীবিকা কেড়ে নিচ্ছে। গরিব অসহায় মানুষ আজকে না খেতে পেয়ে রাস্তায় ভিক্ষে করে বেড়াচ্ছে। এমনকি কর্পোরেশনের নামে মেয়র জানে না, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান জানে না, অফিসাররা ইনস্ট্রাকশন দিচ্ছে, তাকে ডিফেন্ড করার সুযোগ দিচ্ছেন না। যদি কেউ বেআইনি হয় তাকে জানানো উচিত যে আপনি হিয়ারিং এ আসুন, কোনটা ডিভিয়েশন হয়েছে আমাদের জানান। হিয়ারিং এ এসে যদি আপনি দেখেন ছোটখাটো ডিভিয়েশন, তাহলে সেখানে অ্যামেন্ডমেন্ট করা আছে, পেনাল্টি করতে পারে।